হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। তো আমি চলে এসেছি বাড়ি। এখন আমাদের ব্যান্ড হচ্ছে, তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আমি। আর আমি বার্থডে, আমার তো দেরি আছে বার্থডে, এখন থেকে আমি সব কেনাকাটা শুরু করছি। আবার একটু ড্রেস কিনেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর বাড়ি আসবো আর বাবুকে দেখাবো না, বাবানকে দেখাবো না, এটা তো হয়ই না। তো এখন দেখিয়ে দিলাম বাবুকে। তো এটা হচ্ছে আমার ছোটো ভাইপো। তো দেখো এখন দুষ্টুমি করে। এরা এত ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরা দেখলে বলবে হ্যালো গাইস কী করছো, মানে প্রচণ্ড ক্যামেরা শাই একটুও না। আসলে মেবি জন্ম থেকেই তো মোবাইল দেখছে, ক্যামেরা দেখছে, আর এখনকার বাচ্চা তো হবেই। তো যাই হোক, চলো এক্ষুনি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আর তো তখন শেয়ার করতে পারবো না। আবার তাহলে পরে কথা। বাবু তোমাদের কিছু বলতে চাইছে, বলো কি বলবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো দেখছো কি সুন্দর কথা বলে, কিন্তু আমি বেশি ওর কথা দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার পিছনেই গান বাজছে, আমি তখন সেটা খেয়াল করিনি, তার জন্য আমাকে কেটে দিতে হচ্ছে। লাঞ্চে ছিল, আমি দেখাতেই ভুলে গেছি। আরে লোটের ছিল, লোটের ঝোল, তারপরে লোটে ঝুড়ি, আর ছিল হচ্ছে টক ডাল আর কুমড়োর তরকারি। তো আমার হাফ খাওয়া হয়ে গেছে, তখন আমার মনে পড়লো এ বাবা আমি তো ভিডিও করিনি, তাই আবার তখন ভিডিও করলাম। চলো আমি ঝপাঝপ খেয়ে নিই। কি হচ্ছে বাবা? দাদাকে দুটো বালিশ দিয়ে আসবো। কি করছিস? তোকে ঘুমনি সারা দুপুর করে তো দেখো, শুভকে ফোন করে বলেছিলাম আমাকে নিয়ে আসার জন্য, নিয়ে আসছে। আর আসার সময় এই তেলে ভাজাগুলো কিনে এনেছি। তো চলো আগে ঝপঝপ খেয়ে নিই, তারপর রান্না করবো। তো আমি বাড়ি চলে এসেছি, আর এখন বানাবো হচ্ছে চিকেন কষা আর রুটি। তো আসার সময় আমরা চিকেন নিয়ে এসেছি। শুভকে বলেছিলাম আমাকে গিয়ে আজকে বাড়ি থেকে নিয়ে আসতে, কারণ টোটোর ভরসায় থাকলে না, আমি তো পুরো মানে একদম টোটো বুক করে আসি, তো অনেক রাত হয়ে যায় রোজ দিন আসতে। আর কালকে থেকে আমরা একটা প্ল্যান করেছিলাম যে আজকে চিকেন কষা রুটি বানাবো, তার জন্য আরও তাড়াতাড়ি চলে এসেছি। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখে বুঝতে পারছো, এসে চেঞ্জ করে নিয়ে হাত পাটা ধুয়ে খাটে বসেছি, একটুখানি ছোলা বাদাম খাচ্ছিলাম। আর চলো চেঞ্জ করে নিই, তারপর এখন সব মশলা করতে হবে, তারপর রান্না করবো। অসুবিধা নেই, সব 7:30 বাজে, 8টা 10-15 দিকে বসালেও হবে। তো চলো সঙ্গে থাকো, আর অবশ্যই রেসিপিটা দেখো, সঙ্গে থাকো, সব কিছুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, মাংস রান্না করার জন্য একবারে মশলা করে নিই কিচেনে চলে এসেছি। আর সবার প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আলুগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। আর যেহেতু আমি চিকেন কষা করব, তাই আলুগুলোকে ভেজে আলাদা করে একটু সেদ্ধ করে নেবো, না হলে না মাংসটা মানে কষা আর হবে না। ওর জন্য আলাদা করে সেদ্ধ করে নেবো। এখন ভালো করে ভাজছি। এবার আলুটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাইছি, মানে খুব ইচ্ছা করছে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এমনি তোমরা না শেয়ার করলে না হবে না। আর আমি তো ভেবেছি, প্রমিস করিনি, বাট ভেবেছি এবার থেকে রোজ ভিডিও দেবো। তো দেখো আলুটাকে কিন্তু খুব ভালো করে ভাজছি, লাল লাল করে। তো যাই হোক, বলি কিছুদিন ধরে আমাকে একজন কমেন্টস করছে, পল্লব অধিকারী, মেবি ফেক অ্যাকাউন্ট হবে, নাম দেওয়া আছে, আমাকে নানাভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে, নানা রকম কথা বলে অনেক কিছুই বলছে। হ্যাঁ, এটা কেন করছো না, ওটা কেন করছো না, এটা কেন করলে, এটা কেন বলছো না, সেটা কেন বলছো না। তো আমি জানি সে আবার ভিডিওটা দেখছে। আর আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিতে আমি এটাও জানি অনেকের অনেক মজা হয়েছিল, ভেবেছিল যে বোধহয় চলে গেল, হেরে গেল, এই সেই ব্লা ব্লা ব্লা। তো দেখো আমার আলুগুলো ভাজা হচ্ছে, আর ওইদিকে কিন্তু আমি মশলা করছি। আর আমি কিন্তু বাটা মশলায় করি না, মশলা সবসময় আমি গ্রেটারে গ্রেট করে নিই, মানে ঘষে নিই আর কি মশলাটা। তো দেখো আলু কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে রাখছি, তুলে সেদ্ধ বসাবো। তো যাই হোক, আমি যে কদিন ইউটিউব ছেড়ে দিয়েছিলাম, তো হয়তো অনেকে মজা পেয়েছো বা যাই হোক ব্লা ব্লা, হ্যাঁ এটা হয়েছে, বেশ হয়েছে, চলে গেছে। বাট না, আমার কিছু পার্সোনাল ব্যক্তিগত রিজন বলতে পারো, বা আমার কিছুদিন আমি চাইছিলাম সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে, তার জন্যই আমি ভিডিও অফ করে রেখেছিলাম। কিন্তু হয়তো এখন আমি ভিডিও করতাম না, বাট আমার মা না খুব কষ্ট পায় আমি যখন ভিডিও দেওয়া বন্ধ করে দিই, কারণ খুবই কষ্ট পায়, মানে অনেক বলে যে হ্যাঁ কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, সেই করেছি সই করেছি। আর দেখো আমি না হালকা
হালকা একটু সর্ষের তেল মিশিয়েছি। কেন মাংসর মধ্যে সবসময় সর্ষের তেল দিলে একটুখানি ভালোই হয়। আর এদিকে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি আগে পেঁয়াজটাকে ভেজে নেব, আর তারপরে মশলাটাকে কষবো। তো আগে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হলে মশলাটা দেবো। তো যেটা বলছিলাম, তো কিছুদিন আমি চাইছিলাম সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকতে। এটা এরকম নয় যে এখান থেকে টাকা ইনকাম করলেই তবে, বলতে নেই মা লক্ষ্মীর দয়া, ভগবানের দয়া, তোমাদের আশীর্বাদে, বড়দের ভালোবাসা, তোমার ছোটদের ভালোবাসা, সবার জন্য আমার এরকম অবস্থা নেই যে আমাকে ভিডিও না দিলে আমি খেতে পাবো না। তো যাই হোক, আমি এই জন্য কিছুদিন ভিডিও বন্ধ রেখেছিলাম। কিন্তু সবথেকে বেশি কষ্ট পেয়েছে হচ্ছে এই ভিডিও বন্ধ আমার মা। তার জন্য মা মানে এত বলতো, মানে বলতো না, শুধু রীতিমতো আমাকে অপমানই করতো বলতে গেলে। কেন তুই ভিডিওটা, আরে ভিউজ হোক না হোক, ইনকাম হোক না হোক, খারাপ কথা বলছে জাস্ট ইগনোর কর, বাট ভিডিওগুলো দে। তো যাই হোক, আবার মায়ের জন্যই আমার এখানে ফিরে আসা। তো দেখো পেঁয়াজটা যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায়, আমি কিন্তু তার জন্য একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দিয়েছি, এবার কষবো। তো ভিডিওতে যাই হোক, তুই ভিডিও কর, কেউ কিছু বললে পাত্তা দিবি না। সত্যি কথা বলছি, মা এত বলেছে। আর রং খেলার দিন না আমার নিজের পার্সোনালি খুব খারাপ লেগেছিল। মানে হয় না, একটা সময়ের পরে মানুষের দেওয়ালে পিঠ ঠেকলে তবে আবার মানুষ নতুন করে ভাবনা চিন্তা করে। তো আমি যখন রং খেলার দিন বাড়ি আসছিলাম, এত মানে এত লোকের সাথে আমার দেখা হয়েছে এইটুকু রাস্তা আসার সময়। আমি ভাবতেও পারিনি যে এই এলাকার মধ্যে আমার এত সাবস্ক্রাইবার ছিল। আর সবাই একটা কথাই বলেছে, দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন, বা আপনি এখন ভিডিও দিচ্ছেন না কেন। তো যাই হোক, আমি অতটা বুঝিনি যে শুভর ওই কথাটা খুব শুভ হার্ট হয়েছিল। তো আমি যখন মাকে এসে বলেছি, মা তো আমায় খুব বকলো। আর শুভ আমাকে একটা কথা বললো, মাকে বলছিল যে মা আমার কোনো উত্তর নেই যে কেন ও ভিডিও দেয় না, এটা বলবো। তো যাই হোক, মেনলি শুভ আর মা আর শুভর জন্য আমার ভিডিও করা। কিন্তু এবার যেটা বলছিলাম পল্লব অধিকারীকে, তো আপনি যতই আমাকে উত্তপ্ত করুন, যতই আমাকে উল্টোপাল্টা কমেন্টস করুন, আর যদি ভাবেন না আমি আগের ঋতুপর্ণা আছি, বা আপনি উল্টোপাল্টা বলবেন বলে আমি আপনাকে কি মানে তার নিয়ে কিছু বলবো, বা আপনি যার নাম করে আমাকে বলতে আসছেন তাদের নিয়ে কিছু বলবো, একদমই নয়। এবার থেকে এই চ্যানেলে মানে কোনো কিছুই থাকবে না। আর আপনি যার কথা বলছেন, আই থিঙ্ক সে মুখ্যমন্ত্রী নয়, বা কোনো বড় ফিল্ম স্টার নয় যে তার কথাতে আমাকে বললে আমার বিশাল ভিউজ হয়ে যাবে। তো দেখো, এর মধ্যে কিন্তু কথা বলতে বলতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। আর আমার বর যেহেতু ঝাল খায় না, আমি লঙ্কা গুঁড়োটা কিন্তু অনেকটাই কম দিয়েছি। তো এরকম নয় যে আপনার নাম করার পাশ থেকে একটু আলু সিদ্ধ হচ্ছিলো যে গরম জলটা, ওটাও একটু দিয়ে দিলাম। তো আপনার নাম মানে ভিডিও বানালে আমার বিশাল ভিউজ হবে। তো এবার একটা কথা বলি, আমি কিন্তু আগে ঋতুপর্ণা নেই। এই চ্যানেলটা আমি অনেক আমার মা আর বরের জন্য খুলেছি। তো এখানে আমি কোনো কিছু রাখবো না, কোনো মানে বাজে লোকের কথা রাখবো না। তো আপনার যা ইচ্ছা আপনি বলে যান। আর আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন না যে আবার ওয়াইটিতে এলে কেন? আপনার উদ্দেশ্যে বলছি, ইউটিউবে আবার ফিরে আসার একটাই কারণ, সেটা হচ্ছে টাকা ইনকাম করব। কি করব বলুন? সবাই টাকা ইনকাম করছে। আমার তো একটা রাস্তা যেখানে আছে, এটা তো পাই না। জানেন তো, আমার মামা শ্বশুর দেখো, যেই চিকেনটা দিয়ে একটু সময় কষে টমেটোটা দিয়ে দিলাম। আমার মামা শ্বশুর পর্যন্ত আমাকে বলেছে যে তোমার মতো যদি চ্যানেল থাকতো না, আমি সারাক্ষণ এটার পিছনেই মানে পরিশ্রম করতাম, আমি আদার্স কিছু করতাম না। তো এই জায়গাটা না অনেকে পায় না, আর আমি পেয়েও হেলায় হারাচ্ছিলাম। তার জন্য কি করব বলুন? ফিরে এসেছি টাকা ইনকাম করার জন্য। আপনার যদি কষ্ট হয়ে থাকে তো আপনিও করুন না, কোনো অসুবিধা নেই, তো করতে পারলে তো খুবই ভালো। তো দেখো, আমার চিকেন অলমোস্ট হয়ে এসছে, কিন্তু এখনও বাকি আছে। এখনও আলু মেশানো হয়নি, আমি কষেই যাচ্ছি। চিকেন যত কষাবে তত বেশি ভালো হবে। আর দেখতে কত সুন্দর লাল লাল হয়েছে দেখো। আর এরপর আমি এর মধ্যে দেখো আলুও সিদ্ধ করে রেখে দিয়েছি। এই আলুটা এর মধ্যে দেব, দিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে একটু, নাহলে চিকেনটা নরম হবে না, আর নরম না হলে কখনোই খেতে ভালো লাগবে না। তো সামান্য দেখো আলু দিয়ে একটু কষে নেব, কষে নিয়ে সামান্য একদম সামান্য একটু জল দেব। জল দিয়ে ফুটে উঠলে একদম গামাখা হয়ে গেলে চিকেনটা নামিয়ে নেব। তো এই ছিল আমার চিকেনের রেসিপি, আর সঙ্গে তোমাদের শেয়ার করলাম। আর আমি আমার ভিউয়ার্সদের বলছি, আমার যারা আমাকে ভালোবাসো, আমি জানি তোমরা ভিডিও আমার দেখো, তো তাদের বলছি আমি আর হয়তো চেষ্টা করব, প্রমিস করব না, বাট ভিডিও আর অফ করার চেষ্টা করব, যাতে আর অফ না করতে হয়। আর অনেক কিছুর জন্য আমি ওয়াইটি থেকে সরে গেছিলাম, অনেক কিছুর জন্য, বাট যখন এবারে ফিরে এসেছি, আর এমন কিছুই করব না
যাতে আমার নিজেকে নিজের খারাপ লাগে বা নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। তো দেখো এদিকে আমার চিকেন কষা মোটামুটি হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। আর জল দিয়ে জাস্ট একটু সময়, জাস্ট কিছু মানে একদম অল্পই জল দেবো। দিয়ে ভালো করে চিকেনটাকে মানে ফুটিয়ে নেবো। একদম জলটা দেখে বেশি জল দিলাম না কিন্তু। আর একদম গা মাখা হয়ে গেলে নামিয়ে নেবো। আর ওইদিকে রুটি হয়ে গেছে। ওইদিকে মা বাবা সবাই বসে আছে। মাকে চিকেন দেবো, মামুকেও দেবো, মানে আমার মামা শ্বশুরকেও একটুখানি চিকেন দেবো। যেহেতু চিকেন রান্না করেছি আর আমি রান্না করলে না আমার সবাইকে দিতে খুব ভালো লাগে। আর বেশি ভালো লাগে মেয়ে তো, সবাই প্রশংসা করবে, হ্যাঁ খুব ভালো হয়েছে এই সেই, তো আমার অনেক ভালো লাগে। তো দেখো আমার চিকেনটা রেডি হয়ে যায়, তারপর ঘরে যাই, তারপর কথা বলছি। আর ফাইনালি আমার চিকেন অলমোস্ট ডান। ও ওয়াও কী সুন্দর, জানো তো কালারটা আরও বেশি সুন্দর এসেছিলো, বাট জানি না কেন ফ্ল্যাশটার জন্য বোধহয় কালারটা ফেটে গেছে। তো আর আমার কিচেনটার অবস্থা কিন্তু বহুত বেহাল। প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। এই দেখো চিকেন নিয়েছি, চিকেন রেডি, বাটিতে ঢেলেও নিয়েছি। এবার চলো ঘরে যাই, ঘরে গিয়ে সবারটা সার্ভ করে দিই। তো দেখো এখানে সার্ভ করা হয়ে গেছে। এটা আমার শুভর রাতের আর কালকে সকালে, মানে শুভ নিয়ে যাবে অফিসে সেইটা। আর ওইদিকে দেখো বাবা মায়েরটা বেড়ে দিয়েছি বড় কৌটোটা, আর মামুরটা হচ্ছে ছোট কৌটো। আর এখন আমি বসে আছি, প্রচণ্ড গরম লাগছে। মাধব এই যে দেখো বসে আছে। ওকে একটু দেখে, আমার ভিডিওতে মাধবকে না দেখালে তো হবে না, মাধবও বসে আছে। তো এবারে সবাইকে খেতে দেবো, মাধবকে আগে দেবো তারপরে আমরা নেব। আর মা আর বাবা তো নিয়ে চলে যাবে, মামুও নিয়ে চলে যাবে। আর চলো বাবা মাকে দেখিয়ে দিই, বরকে দেখো ওখানে বরকে দেখাবো না, আমার বর খালি গায়ে আছে তো তার জন্য। আর এখানে দেখো বাবা বসে সিরিয়াল দেখছে, আর পিছনে মা বসে বসে লুডো খেলছে। সারাক্ষণ এই মহিলা লুডো খেলে, হাত ভেঙে আছে তারপরেও বাঁ হাত দিয়ে লুডো খেলে যায়। তো দেখো, আর গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে সকাল। এখন আমার বর প্রতিদেব যাবে হচ্ছে কাজে। তো আমার প্রতিদেবকে তো আমি ভিডিও ভালো করে দেখাতেই পারি না, তার কারণ হচ্ছে আমার প্রতিদেব গরমের জন্য বেশি টাইম গেঞ্জি ফেঞ্জি না পরেই বসে থাকে। আর ওইভাবে তো ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। আর এখন দেখো আমার বরটা কী সুন্দর রেডি টেডি হয়ে গেছে, আর দেখতে কত হ্যান্ডসাম লাগছে। তো যাই হোক, এমনি বললাম। আর এখন পারফিউম মাখছে, তো এক্ষুনি বেরিয়ে যাবে। ও বেরিয়ে গেলে আমার এখন অনেক কাজ আছে, আমার এখনও স্নান হয়নি। তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, আমি রোজ দিন উপরের ঘরটা মুছি না, শুধু প্রত্যেক বৃহস্পতিবার করে মুছি, কারণ ওখানে স্পেসটা কম তো আমার মুছতে প্রবলেম হয়। তো বৃহস্পতিবার করে যেহেতু লক্ষ্মী পুজো থাকে তার জন্য আমাকে ঘরটা মুছতে হয়। তো এখন শুভ বেরিয়ে যাবে, ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। মাছের ঝোল করেছিলাম, আর কালকে তো মাংস ছিল, ওই জন্য বেশি কিছু করিনি। তো এখন ও বেরিয়ে গেলে তারপর আমি যাব হচ্ছে উপরে, উপরটা মুছবো। মুছে নিয়ে ঠাকুরের বাসন টাসন মাজা সব কিছু কমপ্লিট। তো মুছে নিয়ে এসে স্নান করে তারপরে পুজো করব। কিছু কাচার আছে কিন্তু আজকে আর কাচবো না, কারণ আজকে কাচতে গেলে আমার আর সময় হবে না। তো কারণ এইদিকে পুজো আছে, আবার বাড়িও যেতে হবে, আজকে স্যার আছে। অ্যাকচুয়ালি আমাদের বৃহস্পতিবার করে ব্যান্ডের ক্লাসও থাকে, আবার স্যারের কাছেও থাকে। যেহেতু একজন মিউজিশিয়ান নেই কিছু প্রবলেমের জন্য, বুধবার হয়ে গেছে ওটা। তো ওর জন্য শুধু স্যার আছে বলে আজকে সকালে যাইনি, না হলে তো আমি সময়ও পেতাম না। সেই আমাকে দৌড়াতে হতো, তোমার হচ্ছে সকালেই চলে যেতে হতো, বিকেলে যেতাম না। কিন্তু যেহেতু কালকে গেছিলাম তো, আর বাড়িতেও আজকে যেহেতু বৃহস্পতিবার একটু সময় পেলে ভালোই হয়, ওর জন্য একটু লেট করে যাচ্ছি। তো দেখো এদিকে আমার বর জলটা নিতে ভুলে গেছিলো, জলটা নিয়ে নিয়েছে। আর পাশে দিম্মার মোবাইলটা আছে, ও রোজ দিন অফিস যাওয়ার সময় ওটা নিয়ে যায়। তো চলো, ও বেরিয়ে যাচ্ছে, আমি আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। এই দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। এই ছিল আমার বৃহস্পতিবারের পুজো। আর বৃহস্পতিবার করে পুজো করতে আমার অনেকটা টাইম লাগে, প্রায় 45 মিনিট। কারণ ফার্স্টে আমার ফার্স্টে আমার লক্ষ্মী পাঁচালি, বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালি পড়ার থাকে। তারপরে তোমার হচ্ছে হনুমান চালিশা পাঠ করি, তারপরে নিচে যাই, তারপরে হচ্ছে ঘট ফটগুলো সাজাতে হয়, সিংহাসনটা সাজাতে হয়। তো একটু টাইম লাগে। তো আমার ফাইনালি পুজো করা হয়ে গেছে। আর এবারে নিচে যাব, ইচ্ছা আছে একটু হারমোনিয়াম নিয়ে বসবো, কিন্তু এদিকে প্রচণ্ড ঘুমও পাচ্ছে। আমি জানি না কী করবো, স্যারের প্র্যাকটিস করতে হতো। এবার দেখা যাক কী করি। তো চলো, আমার সিংহাসনে এত সুন্দর সাজালে না আমার নিজের খুব ভালো লাগে। আর খালি মনে হয় কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য আরও বেশি করে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করি। তো যাই হোক, চলো নিচে যাই। নিচে গিয়ে যদি পারি ভিডিও করবো, নাহলে আবার একদম বেরোনোর সময় তখন তোমাদের সঙ্গে কথা। আচ্ছা হচ্ছে 3টে, এখন আমি বাড়ি যাব। আজকে আমাদের স্যারের গানের ক্লাস আছে, কালকে তো ব্যান্ড হয়ে গেছে, মানে ব্যান্ডের ক্লাসটা কালকে হয়ে গেছে। তো চলো, আর ভিডিওটা শেষ করে দেবো, গিয়েই শেষ করব, কারণ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা বলে শেষ করব। তো চলো সঙ্গে থাকো, বাড়ি যাই, তারপর আবার কথা বলছি। কি বলবি না, শোনা দিদি চলে যাবে। আমি তো না, আমি তবলা বের করতে তুমি করবে না, তুমি করো না। হাই গাইস, হাই আসবি, চলে ভাইকে দিয়ে দে, ভাইকে দিয়ে দে, চলে চলে।
এদিকে দেখো, এদিকে তাকাতে হয়, এদিকে দেখো। হয়েছে? চলো বন্ধুরা, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো ভালো কমেন্টস করো, আমার খুব ভালো লাগবে। আর খুব শিগগিরই দেখা হবে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগের সাথে। আর আজকের মতো টাটা বাই বাই। আমার ভাইজিটা না একটুখানি রেগে গেছে, তার কারণ হচ্ছে আমি আমার ভাইপোকে নিয়ে ভিডিও করছিলাম। আর এখানে দেখো আমার ভাইপো কী করছে, দেখো পুরো আমার ভাই যেন ছোটোবেলায় ঠিক এরকমই ছিল, সেম এরকম আমার ভাই করতো। আমি যখনই আমার ভাইপো না এরকম এইসব করে না, আমার না ভাই তো ছোটোবেলায় এরকম সাইকেল নিয়ে করতো। ও যদিও সাইকেল নিয়ে হতো, এ তো ছোটো গাড়ি নিয়ে এখন, মানে আমার ভাই তবু 14 বছরের পরে গিয়ে এগুলো করতো। আর এখনই এরকম করছে। আর বিশ্বাস করো আমার ভাইয়ের ছোটোবেলাটা পুরো আমার চোখের সামনে ভেসে ওঠে। ভাইয়ের ছোটো ছেলেটাকে যখনই দেখি পুরো আমার ভাইয়ের ছোটোবেলাটাই চোখের সামনে ভেসে ওঠে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট